বাগেরহাট ও টাঙ্গাইলে বেড়েছে ইফতার সামগ্রী সহ নিত্যপণ্যের দাম। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান ও অভিজিৎ ঘোষ। শুরুতে যাচ্ছি বাগেরহাট। সোহান, দাম নিয়ে কি বলছে ক্রেতা বিক্রেতারা? বাগেরহাটে এবার যে রমজান শুরু হয়েছে, এই রমজানটি কিন্তু ভোক্তাদের জন্য একটু অন্যরকম। কারণ বিগত বছরগুলোতে আমরা দেখেছি রমজান আসলেই প্রতিটি পণ্যের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তবে এবছর এই রমজান সংশ্লিষ্ট যেসব পণ্য রয়েছে এইসব পণ্যের দাম তেমন বৃদ্ধি পায়নি। কোনো কোনো ক্ষেত্রে কিছু পণ্যের দাম কমেছে, আমরা বাজার ঘুরে যেটা দেখেছি। আমি যদি আপনাদেরকে একটু পণ্যের দামগুলো জানাতে চাই, আজকের বাজারে ছোলা বিক্রি হচ্ছে 100 টাকা করে, কিন্তু কয়েকদিন আগেও রমজানের আগে এই ছোলা বিক্রি হচ্ছিল বাগেরহাটের বাজারে 120 টাকা করে। চিনি বিক্রি হচ্ছে আমদানি করাটা 120 টাকায়, এবং দেশি চিনি যেটা সেটা 140 টাকা করে। চিরা বিক্রি হচ্ছে 60 টাকা করে, মুড়ি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা করে। এছাড়া বাগেরহাটের বাজারে 10 প্রকার খেজুর বিক্রি হচ্ছে, এবং প্রতি কেজি খেজুর 130 থেকে 1300 টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। আমরা দেখেছি যে এখানে দাবাস খেজুর যেটা সেটা 420 টাকা। সব থেকে বেশি দামের খেজুর মরিয়াম বিক্রি হচ্ছে 1300 টাকা করে, আজোয়া বিক্রি হচ্ছে 1200 টাকা করে। আমাদের সাথে একজন দোকানি রয়েছেন, আমরা একটু তার কাছে শুনবো যে খেজুর কেমন দামে বিক্রি হচ্ছে, এবং গত বছরের যে রমজান ছিল সেই রমজানের থেকে এবার দাম কম কিনা। হ্যাঁ, গত বছরের থেকে এবার একটু দাম কম বোঝা যাচ্ছে। দেখা যায় খেজুর এই আছে আপনার, গত বছর বড়ই খেজুর বেশি 400, এবার বেশি 320, 360 এরকম, 340 এরকম করে। আবার মরিয়ম দেখা যায় গত বছর আমরা 1400-1500 বিক্রি করছি, এবার 1200-1300 টাকা চলতেছে। আর আজও আছে আপনার, গত বছর বিক্রি হয়েছে 1200-1300 টাকা, বছর 1000 টাকা করে আজও বিক্রি হচ্ছে ভালোটা। এই দোকানের ভাইও কিন্তু আমাদেরকে জানালেন যে এবছর খেজুরের দামও কমেছে, তবে কিছু পণ্যের দাম কিন্তু বেড়েছে। এবছর বাজারে বেগুনের দাম বেশ বেড়েছে। বেগুন কয়েকদিন আগে বিক্রি হচ্ছিল 30 থেকে 40 টাকা করে, কিন্তু রোজা শুরু হওয়ার সাথে সাথে সেই বেগুন 80 থেকে 100 টাকা করে বিক্রি হচ্ছে। লেবুর দাম বৃদ্ধি পেয়েছে, প্রতি পিস লেবু আজকে বিক্রি হচ্ছে 15 টাকা করে। এছাড়া টমেটো এবং গাজরের দাম কিন্তু কমেছে। এই ছিল বাগেরহাট থেকে রমজানের বাজারের সর্বশেষ খবর। আমরা চলে যাব টাঙ্গাইলে, সেখানে আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ রয়েছেন। অভিজিৎ, জানাবেন টাঙ্গাইলে রোজার বাজারের খবর কি? জি সোহান, আপনি যেমনটি বলছিলেন টাঙ্গাইলে একটু ব্যতিক্রম রয়েছে, যে সবজির বাজার, কিছু সবজির দাম একটু বেশি রয়েছে, যেহেতু রমজানের মাস। এই রমজানের মাসে কেন্দ্র করে বেগুন সহ অন্যান্য যে প্রয়োজনীয় যে সামগ্রী সেগুলো একটু বেশি রয়েছে। পাশাপাশি এই টাঙ্গাইলে ফলের যে বাজার দর সেটি কিছুটা বাড়লেও খুচরা পর্যায়ে আর একটু বেড়েছে, যে কারণে হচ্ছে যে ভোক্তা পর্যায়ে তাদের যে অভিযোগ যে এই রমজানে ফলের বাজার কিছুটা কমলে তারা যে ফল, কমলা, আপেল, আঙ্গুর এবং বেদানা সহ যে খেজুরের যে রয়েছে সেগুলো তারা কিনতে পারবে। তবে আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায়। এই এলাকাতে প্রায় 30টি পাইকারি ফলের দোকান রয়েছে, যেখানে প্রতিদিন গড়ে 5 থেকে 6 কোটি টাকা এই ফল বিক্রি হয়, এবং এখান থেকে এই জেলার বিভিন্ন উপজেলা সহ জামালপুর, ময়মনসিংহ এবং অন্যান্য জায়গাতে এই জায়গা থেকে ফল চলে যাচ্ছে। এবং এই সকাল থেকে এই বাজারটিতে আমরা দেখেছি যে ফল বিক্রি শুরু হয়েছে। এবং আমরা যদি একটু বলি যে এই বাজারটিতে কমলা পাইকারি বিক্রি হচ্ছে 255 টাকা হতে 300 টাকা পর্যন্ত, এবং খুচরা যেটি বিক্রি হচ্ছে 380 টাকা পর্যন্ত, এবং মালটা পাইকারি দরে বিক্রি হচ্ছে 246 টাকা কেজি দরে, এবং খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 300 টাকায়, এবং আপেল বিক্রি হচ্ছে 235 টাকা পাইকারি দরে, এবং খুচরা বিক্রি হচ্ছে 300 টাকা দরে। এবং আঙ্গুরের দাম যদি বলি, যে আঙ্গুর 280 টাকা কেজি দরে পাইকারি দরে বিক্রি করা হচ্ছে, এবং বড় আনার যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 465 থেকে 60 টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে। এবং খেজুর যদি বলি, যে খেজুরের দামও কিছুটা গতবার হচ্ছে বেড়েছে, এবং এই খেজুরের ধাপাস যে খেজুর রয়েছে সেটি 4900 টাকা দরে একটি কার্টন
কারণ যে কার্টনে হচ্ছে 10 কেজি খেজুর থাকে। আমরা একটু এইখানকার যিনি আড়তদার রয়েছেন সেই আড়তদারের সাথে আমরা একটু কথা বলবো। তো আপনি একটু বলবেন যে এবার ফলের বাজার কেমন, কতবার থেকে কম কিনা? খেজুরের দাম গেছেবারের চাইতে 20 টাকা কেজিতে কম পাইকারি বিক্রি করতেছি আমরা। খেজুরের ট্যাক্স কম আছে, ফলেরটা বলে দেবো। ফল গেছেবারের চাইতে একটু কম আছে, আর একটু কমবে সামনে। ইনকাম ট্যাক্স আজকে গেজেট পাস হবে, ইনকাম ট্যাক্স কমবে, হয়তো 2-3 দিনের মধ্যে বাজার কমে যাবে আরো। প্রতি কারণে 500 করে, 500-600 এরকম করে। জি, একজন আড়তদার যিনি বলছিলেন যে এই গতবার থেকে এবার যে বাজারের দর সেটি কমে যাবে, এবং তারা বলছেন যে যদি ভ্যাটের যে বিষয়টি রয়েছে সেটি যদি কমে যায় তাহলে এই বাজারটি, এই ফলের বাজার আরও দ্রুত কমে যাবে এবং ভোক্তা পর্যায়ে তারা কম মূল্যে তারা এবার ফল খেতে পারবে এই রমজানে। এই ছিল টাঙ্গাইলের রমজানের ফল বাজার থেকে সর্বশেষ। স্নিগ্ধা।